আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আইয়ুহাল আহিব্বাহ, আইয়ুহাল ইখওয়াহ, আইয়ুহাল আহিব্বাতু ফিদ্দিন, আনতুম তুশাহিদুন আর-রাকম يعني الدرس السابع. في هذا الدرس أرحبكم ترحيبا بوردة حمراء من صميم القلب ومن عميق القلب أو أعماق القلب. أيها الطلاب، الآن أنا أبدأ الدرس، وهذا المعرفة والنكرة. اليوم نحن نتحدث عن المعرفة والنكرة. أنتم تعلم أنتم تعلمون إن المعرفة والنكرة هما مهمان جدا في اللغة العربية. لو نحن نريد أن نتكلم اللغة العربية أو نحن نريد أن نعرف القرآن الكريم أو حديث الشريف أو أدب العربي من اللغة العربية، علينا أن نعلم المعرفة والنكرة. ولهذا الآن أناقش أمامكم عن هذين الموضوعين، ولكن أنا أعلم أنا وأنتم كلانا بنغالي ولغتنا بنغالة. نحن لا نعرف ولا نفهم اللغة العربية، ولكن هذا الموضوع مهم جدا لكي أنا أرجع إلى لغتنا الأم يعني البنغالة لكي أنتم تفهمون. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে আরবি ভাষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, এবং আমি আরবিতে যা বলছিলাম তার সারমর্ম কথা এটা যে এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদি আমরা কোরআনকে বুঝতে চাই, হাদিসকে বুঝতে চাই, অথবা আরবি সাহিত্যকে বুঝতে চাই, কিংবা আরবি ভাষায় কথা বলতে চাই, তাহলে আমাদেরকে এই আল মাআরিফা এবং নাকিরাহ সম্পর্কে জ্ঞান থাকা অতীব জরুরি। এই জন্য আমরা আজকে এই মাআরিফা এবং নাকিরা নিয়ে কথা বলবো। এটি হচ্ছে ইংরেজিতে আর্টিকেল, বাংলায় আমরা বলতে পারি নির্দিষ্ট ও অনির্দিষ্ট বিশেষ্য। যা হোক, আমরা মূল পাঠে চলে যাচ্ছি। ইসম ইস ইসম ইসমুন। ইসম মানে হচ্ছে বিশেষ্য, নাউন। আরবিতে এই ইসিম বা বিশেষ্যকে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ইসিম, একটা নাউন, সেটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এই সেন্স থেকে, এই নজর থেকে, এই দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো নাকিরাহ। নাকিরাহ মানে অনির্দিষ্ট, মাআরিফা নির্দিষ্ট। যেটা নাকিরাহ, দেখুন নাকিরাতুন, আমরা ওয়াকফ করে বলছি নাকিরাহ। নাকিরাহ এটি হচ্ছে অনির্দিষ্ট বিশেষ্য, যেটিকে আমরা ইনডেফিনিট আর্টিকেল হিসেবে বলতে পারি, এবং এটি হচ্ছে মাআরিফা, যেটি হলো ডেফিনিট আর্টিকেল এবং নির্দিষ্ট বিশেষ্য।
এতটুকু যদি আমরা বুঝি তাই অনেকটা হয়ে যায়। তারপরে আমরা আরেকটু গভীরে চলে যাব। যখন কোনো বিশেষ্য অথবা নাউনকে নির্দিষ্ট করে দেয়া হয় না, তাকে নাকিরা, ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট বিশেষ্য বলা হয়। এটা আমি আপনাদেরকে নতুন করে বোঝাইতে চাচ্ছি না। এই বিষয়গুলো বাংলা অনুযায়ী অথবা ইংরেজি অনুযায়ী আপনারা বোঝেন, জানেন এবং ভালোভাবে বোঝেন, এটা আমি বিশ্বাস করি। শুধু আরবির সাথে আমরা এটার কানেক্টিভিটিটা করে দিতে চাই। আচ্ছা, তাহলে নাকিরা এটি কি? অনির্দিষ্ট বিশেষ্য। আরবি ভাষায় মূল বিশেষ্যসমূহ মূলত অনির্দিষ্ট অর্থাৎ ইনডেফিনিট আকারেই থাকে, অর্থাৎ শব্দের শেষাক্ষরে তানভিন যুক্ত থাকে। তানভিন কি? আপনারা জানেন, দুই জবর, দুই জের এবং দুই পেশ, এদেরকে তানভিন বলে। তানভিন মানে কিন্তু এই তিনটাই থাকতে হবে ব্যাপারটা তা নয়। বিষয়টা হচ্ছে এরকমের, যদি সেটা দুই পেশ হয় সেটা তানভিন, আবার যদি সেটা দুই জের হয় সেটাও তানভিন, আবার দুই জবর যদি হয় সেটিও তানভিন। তার মানে দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তো আমরা বলছিলাম আরবি ভাষায় যত ইসিম রয়েছে, আরবি ভাষায় যত এই নাউন রয়েছে, বিশেষ্য রয়েছে, সবগুলো সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ইনডিফিনিট আকারে থাকে, নাকিরহ আকারে থাকে, অনির্দিষ্ট আকারে থাকে এবং সাধারণত ওই শব্দের শেষে তানভিন থাকে। যেমন এই নাকিরতুন, নাকিরতুন এটিই একটা নাকিরহ, কারণ এর শেষাক্ষরে তানভিন রয়েছে। আচ্ছা, আর যদি তানভিন যুক্ত থাকে তাহলেই আমরা বুঝে নিব যে এটি হচ্ছে নাকিরহ, ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট বিশেষ্য। আচ্ছা, একটু লক্ষ্য করি আমরা। কলামুন এটি একটা জিনিস, এটা একটা নাউন। এই নাউনটা তার স্বাভাবিক জীবনে আছে, তার চলাফেরাটার স্বাভাবিক গতিতে আছে। এই জন্য অর্থাৎ এটার সামনে পেছনে কোনো কিছু যুক্ত করা হয়নি, এইটার সামনে পেছনে কোনো শক্তিমান কেউ আসেনি যে তাকে জোর করে এক পেশ করে দিবে, জোর করে এক জবর করে দিবে। এরকমের আমরা সামনে পড়ব যে, যেমন আমরা অলরেডি পড়েছি কিছু, যেমন ওই যে হারফুন নিদা, ইয়া মানে হে, এই ইয়া দ্বারা যদি কাউকে আহ্বান করা হয় তাহলে কিন্তু ওই শব্দটি তানভিন থেকে হারকাত হয়ে যায়। আপনারা গত ক্লাসে পড়েছেন, একটু মনে করে দেখুন। যেমন বেলালুন থেকে ইয়া বেলালু, তার মানে ছিল বিলালুন, কিন্তু তার আগে ইয়া এসে বিলালু হয়ে গিয়েছে। বিলালুন যখন ছিল তখন স্বাভাবিক জীবনযাপনে ছিল, কিন্তু এর সামনে একটা শক্তিমান কেউ আসলো যে জোর করে কি করে দিয়েছে, এক পেশকে ফেলে দিয়েছে, এক পেশকে খেয়ে ফেলেছে। তার মানে সে স্বাভাবিক জীবনযাপনে নাই, সে কারো অধীনস্থ অথবা কারো দায়িত্বপ্রাপ্ত, যার কারণে তার জীবনের স্বাভাবিক গতি সেটা হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা কি বলছি? আমরা বলছি একটা শব্দ যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তার সামনে পেছনে এমন কিছু নেই যে তাকে আঘাত করবে, আঘাত করে তার জের জবর পেশ বা কোনো একটা জায়গায় সে পরিবর্তন করবে, এরকম কেউ নাই যখন, তার মানে তখন স্বাভাবিক অবস্থায় আছে। দেখুন, আমি গ্রামাটিক্যাল ভাষায় কথা বলছি না, আমি একটু গল্পের ভাষায় কথা বলছি। আমি মনে করুন যে আপনার সাথে কথা বলছি গল্পের ছলে। অনেক জায়গায় আপনি যদি আরবি গ্রামার ধরেন, এই স্বাভাবিক জীবনযাপন এই শব্দটা যদি খুঁজতে যান কোথাও কিন্তু পাবেন না। জাস্ট আমি বানিয়ে কথাটা বলছি, একটু বোঝার চেষ্টা করবেন।
তো এই যে স্বাভাবিক অবস্থায় আছে, তাকে কেউ নাড়াচাড়ার কেউ নাই, অতএব এই অবস্থায় থাকলে সে স্বাভাবিক অবস্থায় আছে। এই স্বাভাবিক অবস্থা মানেই হলো তানভিন আকারে থাকা। এবং শুধু তানভিন নয়, এই তানভিনটা পেশ দিয়ে, মানে দুই পেশ দিয়ে তানভিন হবে। কেন বলছি, যদি এখানে দুই জের হতো সেটাও কিন্তু তানভিন হতো, কিন্তু আমি বলছি তানভিন হবে, তবে সেটা দুই পেশ দিয়ে হবে। আচ্ছা, কয়লামুন মানে হলো একটি কলম, ইংরেজিতে আমরা বলছি এ পেন, একটি কলম। কিতাবুন একটি বই, এ বুক। বাইদতুন অ্যান ইগ একটি ডিম। সবগুলো স্বাভাবিক অবস্থায় আছে এবং তানভিন আকারে আছে। আর এই শেষে তানভিন দেখেই আমরা বুঝতে পারছি এটি হলো নাকিরহ, ইনডিফিনিট আর্টিকেল, বাংলায় অনির্দিষ্ট বিশেষ্য। আচ্ছা, এটা হলো একটা ছোটোখাটো টিকা, সেটি হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিন, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আচ্ছা, এখানে খুব বেশি বোঝার আছে তাও নয়, আবার একদম যে কিছুই বোঝার নেই তাও নয়, একটা মাঝামাঝি অবস্থায় আছে। কিন্তু এই পেজের বিষয়বস্তু, অর্থাৎ নাকিরাও জিনিসটি কি, এর বিষয়ে কয়েকটা কথা বললাম, সেই কথাগুলো কি, এবং এই সংক্রান্ত যেই নিয়মকানুন বললাম, এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা আছে কিনা, সার্বিকভাবে আপনারা বুঝেছেন কিনা, আপনাদের কাছে প্রশ্ন করছি। বুঝেছেন? জি জি। জি। কেউ ডেকেছেন? আচ্ছা, না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইখানে কোনো জিজ্ঞাসা আছে কারো? না থাকলে আমরা সামনের দিকে এগোবো। নেই, আমরা সামনে চলে যাচ্ছি। আর বলে রাখছি, মনে কোনো জিজ্ঞাসা থাকলে করে ফেলতে হবে। অনেক সময় মনে হয় যে এখানে একটা ছোট জিজ্ঞাসা, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি তাহলে অন্যান্য মানুষ কি ভাববে, এইটা কিন্তু ভাবার প্রয়োজন নাই। আপনি এখানে শিখতে এসেছেন, অনেক সময় নষ্ট করে, অনেক সময়কে আপনি সাইড করে এইটার জন্য সময় বের করেছেন, তার মানে ফুল আমাদেরকে এখান থেকে শিখে যেতে হবে। এই জন্য আমি আমার জায়গা থেকে আহ্বান থাকছে, আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন, বিশেষ করে যখন জিজ্ঞাসার জন্য বলা হয়। মাআরিফা, মাআরিফা, মাআরিফাতুন মানে হলো নির্দিষ্ট, ডেফিনিট, এবং মাআরিফা হলো ডেফিনিট আর্টিকেল। যখন কোনো বিশেষ্যকে নির্দিষ্ট করে প্রকাশ করা হয়, নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন তাকে মাআরিফা অর্থাৎ ডেফিনিট আর্টিকেল বলে, বাংলায় নির্দিষ্ট বিশেষ্য বলে। ডেফিনিট বা নির্দিষ্টতা বোঝাতে আরবি ভাষায় আলিফ লাম এবং ইংরেজিতে দা ব্যবহৃত হয়। যেমন আমরা আগে পড়েছিলাম কলামুন, কলামুন মানে একটি কলম, কিন্তু এখন বলছি আল কলামু, কলমটি। আল কিতাবু, বইটি। আল বাবু, দরজাটি। অর্থাৎ আগে বলেছিলাম একটি দরজা অথবা একটি বই, একটি কলম। এখন বলছি কলমটি, বইটি এবং দরজাটি। আগে ছিল
অনির্দিষ্ট এখন হয়েছে নির্দিষ্ট। আগে ছিল নাকিরহ, এখন হলো আলিফ লাম যুক্ত করে মাআরিফা, নির্দিষ্ট। দেখুন, অনির্দিষ্ট শব্দের শুরুতে অর্থাৎ নাকিরহ এর শুরুতে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়। তখন সেই শব্দের শেষের তানভিনের পরিবর্তে এক জবর, এক জের অথবা এক পেশ হয়। কারণ কারণ হচ্ছে আলিফ লাম এবং তানভিন একসাথে থাকতে পারে না। আলিফ লাম এবং তানভিনের বিষয়ে একটা কথা বলতে পারে যে ওহী-নকুল সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক, তেলে বেগুনে সম্পর্ক। এদের সম্পর্কটা এতটাই খারাপ যে কোনো একটি প্লেসে, কোনো একটি স্থানে যদি এই আলিফ লাম আসে, আলিফ লামকে দেখার সাথে সাথে তানভিন সেখান থেকে চলে যায়। আবার তানভিন যদি সেখান থেকে চলে যায়, তখন আবার আলিফ লাম চলে আসে। মানে এক জায়গায় এরা কখনো থাকতে পারে না। এদের সম্পর্ক এতটাই খারাপ। অর্থাৎ একটু মনে করার চেষ্টা করুন, আমরা মাআরিফা এবং নাকিরা পড়ছি এখন, কিন্তু এর আগে কি পড়েছিলাম একদিন? মাওসুফ এবং সিফাত। মাওসুফ এবং সিফাতের সম্পর্কের বিষয়ে বলেছিলাম এরা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। মাওসুফ সিফাত অন্তরঙ্গ বন্ধু। কিন্তু এই ক্ষেত্রে আজকের যে দার্স বিষয় হচ্ছে মাআরিফা এবং নাকিরা। এই মাআরিফা এবং নাকিরার সম্পর্কটা ঠিক তার বিপরীত, মানে হলো এদের সম্পর্কটা খুবই খারাপ। কেন? এই যে দেখুন, আলিফ লাম আসলে তানভিন চলে যাবে। আগে ছিল কলামুন, কিন্তু আমি যখন আলিফ লাম যুক্ত করে দিলাম তখন হয়ে গেল আল কলাম। আমি যখন আলিফ লাম যুক্ত ছিল না তখন বলেছিলাম কিতাবুন, আর আলিফ লাম দেওয়াতে আল কিতাবু, অর্থাৎ শেষাক্ষরে এক পেশ হয়ে গেল। স্বাভাবিক অবস্থায় বাবুন, আর এর সামনে যখন আলিফ লাম চলে এসেছে তার জীবনের চলাফেরায় কিছুটা হলেও পরিবর্তন এসেছে। সেটি কি? আলিফ লাম আসলো আর তানভিন চলে গেল, আল বাবু হয়ে গেল। বাবুন অর্থাৎ বা দুই পেশ বুন এটি ছিল, কিন্তু এখন আলিফ লাম হয়ে আল বাবু হয়েছে। আচ্ছা, আমার মনে হয় যে এই পেজের বিষয়বস্তু আপনারা বুঝেছেন। তারপরেও এইখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলছি হুজুর যে আপনার মানে বাংলা ভাষায় যে শব্দের শেষে টি বা টা থাকলে সেটা মারেফা নাকি? হ্যাঁ, টি বা টা, কিন্তু আহ, ইংরেজিতে আমরা সাধারণত এই যে দা ব্যবহার করি, দা বা দি। জি জি আরবিতে আলিফ লাম। এছাড়াও জি আরও অনেকভাবে মারেফা হয় এবং ইংরেজিতে আরও অনেকভাবে ডেফিনিট হয়, কিন্তু আমরা সেই বিষয়ে আরেকটু পরে জানবো, অথবা আস্তে আস্তে জানবো, কারণ জি সামনে আমাদের এ ধরনের ক্লাস আছে। আজকে জি শুধু আমরা ইনশাআল্লাহ। এই বিষয়গুলো সংক্রান্ত কিছু নিয়মকানুন জেনে নিব এবং এর পরিচয় জানব। আর এই সংক্রান্ত বিস্তারিত ব্যবহার আমরা পরবর্তী ক্লাসগুলোতে পাবো। শুধু পরবর্তী ক্লাসগুলোতে না, প্রতিটা ক্লাসেই এই মাআরিফা এবং নাকিরা এর জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে, অর্থাৎ এই বিষয়গুলো থাকবে। শুকরিয়া। আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা এই পেজে? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, বলছিলাম হুজুর যে আলিফ লাম যোগ হলে মারেফা হবে, এটাই? হ্যাঁ, আলিফ লাম যুক্ত হয়ে গেলে
মারেফা হয়ে যাবে, এতে কোনো মারে সন্দেহ নেই। মারে মারেফা হবে এবং শেষ বর্ণের উপরে পেশ হবে। অর্থাৎ আমি শুধু পেশ না, অনেক সময় জেরও হতে পারে, কিন্তু এক জের হবে। মানে যদি জের হয়, তার পেছনে বা সামনে এমন একটা কিছু আসবে যার কারণে জের হয়ে যাবে। কিন্তু এই বিষয়গুলো তো আমরা এখনো পড়িনি। আমরা এগুলো পড়বো প্রায় 14-15তম ক্লাসের দিকে। তখন আমরা বুঝবো যে কখন জের হবে, কখন জবর হবে, কখন পেশ হবে। এখন যা পড়বো সব পেশ হবে। ঠিক আছে, এই জন্য আমরা পেশ বলছি, জি, কিন্তু এক পেশ। শুক্রিয়া। আবার যখন জের হবে তখন এক জের। কখন? যখন এই আলিফ লাম আসবে তখন দুই জেরের পরিবর্তে এক জের হবে, এই রকমের আর কি। অর্থাৎ তানভিনের পরিবর্তে, তানভিন মানে দুই জবর, দুই জের, দুই পেশ, এদেরকে বলা হয় তানভিন। এই তানভিনের পরিবর্তে হারকাত হবে, হারকাত হবে, মানে হলো এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। আপনারা তো জানেন এগুলো, তাই না? জি। জি, জি, মাশাআল্লাহ। আমি তাহলে একটু রিভিউ নেই আপনাদের এখান থেকে, আপনারা কি বুঝেছেন। আমি প্রথমত চলে যাচ্ছি একজন ভাইয়ের কাছে। আচ্ছা, আমি শুধু বোনদেরকেই সামনে পাচ্ছি। আচ্ছা, সবুর খান ভাই, আপনি আছেন? সবুর খান। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আ- আমি যে ডিউটিতে কিন্তু ক্লাসটা আমি পুরোপুরি দেখতে পারতেছি না, আমি শুনতেছি আর কি। কাজ করতেছি আর শুনতেছি, আমি সব দেখি আমি আসলে মনে করতে পারি। আচ্ছা, কাজ করছেন আর দেখছেন? সৌদি আরবে আমি ডিউটি করতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ডিউটিতে আছেন সৌদি আরবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপাতত শুনুন, পরে ক্লাসটা আবার জি, নতুন করে তাহলে দেখে নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। জি, আচ্ছা, জি, তাহলে আমি আরেকজন ভাইয়ের কাছে যাই, মোহাম্মদ ফয়সাল ইবনে ফালাহ। ভাই আছেন আপনি? জি, জি, আছি। জি, জি, আপনি ক্লাস বুঝেছেন? জি, বুঝতেছি, আবার গাড়ি চালাইতেছি তো সেজন্য যাই হোক। আপনি এখন কোথায় বোঝার আছেন? মধ্যে এতটুকু বলছি যে হ্যাঁ, আপনি কোথায় আছেন এখন? আমি দুবাইতে আছি, দুবাইতে, দুবাই আচ্ছা শারজাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। আহ, তো ঠিক আছে, তারপরেও যেহেতু কথা হচ্ছে আপনার সাথে, আপনি নাকিরা সম্পর্কে কি বুঝেছেন, কি জানেন, বলুন। আহ নাকিরা, নাকিরা বলতে আমরা এখানে বুঝছি যে লাস্টের যে শেষের যে ইয়াগুলো থাকে, কি বলো এটা, তানভিন। তানভীর। নাকির বলতে এমনই বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জি জি, বলুন। জি, নাকির নাকির নাকিরা বলতে এতটুকু আমি বুঝতে, আমি একটু অমনোযোগী ছিলাম এই ক্লাসে, যে লাস্টে আচ্ছা লাস্টে সবসময় তানভিন বসে, মানে দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আপনি কিছু কিছু বুঝেছেন, কিছু কিছু বুঝতে পারেন না যেহেতু কাজে জি, আছেন। জি, আমি পরে অবশ্যই দেখবো, আমি পরে অবশ্যই ফুল ভিডিও দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে বোনদের কাছে যেতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শারমিন জাহান আপনার কাছে। ম্যাম আছেন? জি আছি। আচ্ছা, আপনাদের কাছেই মনে হয় ২টা ডিভাইস থাকতে পারে। যাই হোক, আ আপনি নাকিরা সম্পর্কে কি জানেন? কি বুঝেছেন ম্যাম? আচ্ছা, সম্ভবত কোনো সমস্যা হয়েছে। অনির্দিষ্ট মানে আচ্ছা, ঠিক যেটা, আছে, ওকে। মানে এই যে তানবিন যুক্ত শব্দই হচ্ছে নাকির, যেমন কিতাবুন, তারপরে কলামুন, এই টাইপের আর কি। জি, জি। অর্থাৎ অনির্দিষ্ট হবে। জি। ইনডিফিনিট আর্টিকেল হবে, এই আরকি। আর এর বুঝেছেন? পাশে আল যুক্ত হলে তখন এটা হয়ে যাবে মারুফা, মা'রিফা। মারেফা।
মারেফা জি। হয়ে যাবে, আর এটাতে শেষে তানবিনটাতে মানে যে ডবল ডবল যে ডবল পেশ এগুলোতে একটা হয়ে যাবে। এটা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাম। আমরা তাহলে সামনের দিকে এগোতে পারি মনে হচ্ছে। জি। আচ্ছা, জি। তবে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা রাখছি। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে আ আচ্ছা, এটা পরে আরেকটু পরে প্রশ্ন করছি। এইটা আগে একটু দেখুন। তাহলে ভালো হবে। আমি প্রশ্নটি করছি। এখানে দেখুন যে মা'রিফা এবং নাকিরা এর পরিবর্তনটা। নাকিরা আর এর পাশে আছে মা'রিফা। নাকিরা হচ্ছে কিতাবুন, একটি বই। আল আচ্ছা কিতাবু। হাফিজ, হাফিজ জি, আমরা জি। দুই একটা একান্তে আছি, আমরা দুজনই আছি, জাস্ট ও আচ্ছা। ঠিক আছে। জি স্যার, জি স্যার। নয়েজ হচ্ছে তো একটা দুজনে শুধু। ঠিক আছে, তাহলে আমি ডেকে নিব যখন যাকে ইচ্ছে ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, তারপরে কলামুন। কলামুন মানে একটি কলম। এটি কিন্তু নাকিরা। এই পাশে সব নাকিরা, অনির্দিষ্ট, ইনডিফিনিট। আর এই পাশে সব ডেফিনিট, মা'রিফা। তাহলে আল কলামু, কলমটি। বাইতুন, একটি বাড়ি। আল বাইতু, বাড়িটি। রজুলুন, একজন লোক, একজন মানুষ। আর রজুলু, মানুষটি, লোকটি। মিফতাহুন, একটি চাবি। আল মিফতাহু, চাবিটি। কিত্তুন, একটি বিড়াল। আল কিত্তু, বিড়ালটি। বায়দহ, বায়দতুন, একটি ডিম। আল বায়দতু, ডিমটি। আচ্ছা, তাহলে আমরা মা'রিফা এবং নাকিরা এর ভিতরে কি পার্থক্য এবং কতটুকু কি হচ্ছে এর আগে আমি সেটা বলেছি, এবং এইখানে কিছুটা তার নমুনা দেখানো হয়েছে। এই পাশে আমরা বলছি বাংলা অর্থ একটি বই, একটি কলম। আর এ পাশে বলছি বইটি, কলমটি। এ পাশে নাকিরা, এ পাশে মা'রিফা। আচ্ছা, এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, দেখুন, একটি বই, একটি কলম, একটি বাড়ি হিসেবে এটাই হচ্ছে মা'রিফা হওয়ার কথা অর্থ অনুযায়ী। আবার বইটি, কলমটি, বাড়িটি এটি নাকিরা হওয়ার কথা, অর্থাৎ এটি হচ্ছে অনির্দিষ্ট হওয়ার কথা, আর এটাই নির্দিষ্ট হওয়ার কথা। এই রকমের চিন্তা, এই রকমের যে দ্বিধাদ্বন্দ্বিতা, এটা কারো মনে ঘুরছে কিনা? না। মাশাআল্লাহ। আর কেউ মানে কোনো সমস্যা আছে? যদি না থাকে, এরকম চিন্তা না থাকে, তাহলে আমরা সামনের দিকে এগোবো। না না, সমস্যা হচ্ছে না, কারণ এর এর যে জি। ব্যবধান তো দেখা দিতেছে না এখানে, সেই জন্য অবশ্যই সমস্যা হইতেছে না। আচ্ছা, ঠিক আছে। আমি যখন প্রথমত শিখছিলাম, সেটা বাংলা হোক বা আরবি, ওই ক্লাস 6, 7, 8 এর দিকে, তখন আমাকে মনে হয়েছিল একটি বই এটিই হচ্ছে নির্দিষ্ট, আর বইটি এটিই অনির্দিষ্ট। তো এই রকমের অনেক সময় অনেকের হতে পারে, অনেকের চিন্তার সাথে অনেক সময় মিলে যায়, এবং অনেক ব্যাচে সেটা লক্ষ্য করেছি। তো যেহেতু আপনাদের নেই, আমরা সেহেতু সামনের দিকে এগোচ্ছি, এবং আপনাদের সবার স্বচ্ছ ধারণা আছে, এই জন্য খুবই ভালো লাগছে। আমরা একটু ব্যতিক্রম একটা জায়গায় এসেছি। এত সময় আপনারা যা বুঝেছেন ওইটাকেই মূলত আমাদের ধারণ করতে হবে। আর
ব্যতিক্রম কয়েকটা কথা বলবো, এইটাকে আমাদের হুজুর একটা কথা বলতাম। আচ্ছা বলুন। বল- বলছি হুজুর যে আপনি যেটা প্রশ্ন করলেন যে একটি বাড়ি মানে নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারে নাকিরা মারেফা, এরকম তো মানে আলহামদুলিল্লাহ যেরকম প্রশ্ন মনে নাই, কিন্তু তারপরেও যদি এই বিষয়ে একটু বলতেন তো ভালো হতো, কাউকে যদি বলতে হয় কখনো। আচ্ছা, সেটা আপনি তাহলে যদি বুঝে থাকেন বলতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা আর ওইটা নিয়ে কথা না বলি, যেহেতু বুঝেছেন। জি। আচ্ছা, তাহলে আমরা ব্যতিক্রম বিষয়টা একটু দেখব। পূর্বের বিষয়গুলো আমাদের মূল, আর এই বিষয়গুলো আমরা বেশি মাথায় নিব না, কিন্তু আমাদের জানা থাকতে হবে, এই আর কথা, এই হলো কথা। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে উপরের নিয়মের ব্যতিক্রম দেখা যায়। উপর বলতে এখানে তো আবার উপরে নাই, আগে আমরা যা দেখলাম আর কি, এই সকল কথাবার্তার কিছু ব্যতিক্রম দেখা যায়। যেমন ইংরেজিতে প্রপার নাউন। প্রপার নাউন সাধারণত কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, কোনো বস্তু, সেটা যদি ঐতিহাসিক হয় অথবা একক হয়, এই ধরনের কোনো কিছু, সেটি হচ্ছে প্রপার নাউন। তো এই প্রপার নাউন, আমরা ধরেন প্রপার নাউন যদি নাও বুঝি, এতটুকু বুঝুন, কোনো একজন ব্যক্তির নাম, কোনো একজন মানুষের নাম, অথবা কোনো একটা ঐতিহাসিক অথবা বিখ্যাত কোনো একটা বস্তু, সেইটার নাম, অথবা কোনো একটা স্থানের নাম, সেটা ঢাকা, পাবনা, রাজশাহী, অথবা কোনো একটা মোড়ের নাম ইত্যাদি, যেখানেই হোক না কেন, সেটা যদি স্থান হয়, এই সকল বিষয়কে আমরা প্রপার নাউন হিসেবে ধরে নেব। তো এইগুলোর কোনো ব্যক্তির নামের শেষে যদি তানভিন থাকে, তবুও সেটি মারেফা হবে। কথাটা কেন বলছি? কারণ হচ্ছে আমরা বলেছি কোনো শব্দের শেষে যদি তানভিন থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে বুঝে নিতে পারি এই শব্দটি নাকিরা, অর্থাৎ অনির্দিষ্ট। আগে আমরা এই কথাটা বলেছিলাম, কিন্তু তার ব্যতিক্রম একটা কথা হলো, কিন্তু যদি সেটা কোনো ব্যক্তির নাম হয়, কোনো একজন ব্যক্তির নাম হয়, আর সেই ব্যক্তির নামের শেষে যদি তানভিন থেকেও থাকে, তবুও সেটি মারেফা, অর্থাৎ তানবিন থাকার পরেও সেটি নির্দিষ্ট হবে। যেমন খালিদুন, খালিদুন এটি একজন ব্যক্তির নাম, আর সমস্ত ব্যক্তির নাম মারেফা। এখানে তানবিন আছে শেষ অক্ষরে, তবুও এটি মারেফা নির্দিষ্ট। মাহমুদুন শেষ অক্ষরে তানবিন আছে, তবুও এটি মারেফা। মুহাম্মাদুন শেষ অক্ষরে তানবিন রয়েছে, তবুও এটি মারেফা। ঠিক আছে? আবার আলিফলাম নেই। সাধারণত মারেফা হওয়ার জন্য আলিফলাম থাকবে। এই মারেফা হওয়ার জন্য সাধারণত আলিফলাম লাগে, কিন্তু এখানে আলিফলামও নেই, তবুও এটি মারেফা। মানে আগে যে দুইটা কথা বলেছি, দুইটা কথারই বিপরীতমুখী কথা এটা, যে আলিফলাম থাকলে মারেফা হবে আর তানভিন থাকলে নাকিরা হবে। কিন্তু এই দুইটা কথারই ব্যতিক্রম ঘটেছে। কেন? কারণ এটি ব্যক্তির নাম, তাই এটি মারেফা। আবার যদি কোনো স্থানের নাম হতো, ঢাকা আরবিতে বলা হয় দাকা, তারপরে রাজশাহী মানে হলো রাজশাহী, এইগুলো স্থানের নাম। অতএব এর শেষাক্ষর তানভিন থাকুক অথবা না থাকুক, অথবা এর শুরুতে আলিফলাম থাকুক অথবা না থাকুক, তবুও এটি মারেফা হবে, নির্দিষ্ট হবে। এই বিষয়টুকু ক্লিয়ার কিনা আপনারা? জি, মানে হুজুর সব ইসিম কি মারেফা? জি, সব সব ইসিম কি মারেফা হিসাবে গণ্য হবে? না না না, সব সব ইসিম মারেফা না। তো আমরা তো আগে সেটা বললাম যে ইসিম দুই রকমের হবে, অর্থাৎ নাউন দুই রকমের হবে, সেটা নির্দিষ্টতার দিক থেকে অনির্দিষ্টতার দিক থেকে।
কিছু আছে নির্দিষ্ট আর কিছু আছে অনির্দিষ্ট। আমরা সেটা তো দেখেই আসলাম। তাহলে সব নাউনকে, সব ইসিমকে কেন আবার আমরা মাআরিফা বলছি? মানে আপনি আবার এলোমেলো হয়ে গেলেন কিনা? জি, কিছু আওলা জল হয়ে গেছে। আচ্ছা, আওলা ঝাওলা হবে না, শেষে আর একটু কথা বললেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একটু শুনতে থাকুন, হ্যাঁ, বেশি আওলা হবে না ইনশাল্লাহ। আবার আমরা গোড়ায় চলে যাব। আচ্ছা, মারেফা হওয়ার জন্য ব্যক্তি বস্তু আমি সব বস্তুর কথা বলিনি, কোন একটা বস্তু সেটা যদি মোটামুটি নাম করা হয়, নামজাদা হয়, বিখ্যাত হয়, এই ধরনের, তাহলেই সেটি মাআরিফা হবে। কিন্তু আপনি চেয়ার, টেবিল এগুলো যদি বলেন, এগুলো কিন্তু বস্তু, এই বস্তু কিন্তু মাআরিফা হবে না। এই মাআরিফা করার জন্য আলাদা সিস্টেমে মাআরিফা করতে হবে। কিন্তু আপনি যদি বলেন খোদার পাথর ভিটা, অথবা ওই যে আছে না মহাস্থানগড়ে একটা পাথর আছে না, কি দুধ পাথর, আরো কি কি আছে, বিভিন্ন কিছু নাম আছে, যাই হোক, এই যে একটা পাথর, সেটা তো একটা বস্তু, কিন্তু ওইটা ঐতিহাসিক, নাম করা, এই স্বার্থে সেটি মাআরিফা। ঠিক আছে? অথবা আপনারা বলতে পারেন আচ্ছা, বেশি গভীরে না যাই, আমরা একটা উদাহরণ দিয়েছি, এটাতেই অন্তত বুঝে যাবেন, অনেক এরকমের পাবেন। আর সকল মানুষের নাম মাআরিফা হবে, এটা মনে রাখবেন। সকল মানুষের নাম মাআরিফা হবে, অর্থাৎ নির্দিষ্ট হবে, এটাকে নতুন করে নির্দিষ্ট করার কিছুই নেই। সকল স্থানের নাম মাআরিফা হবে, অর্থাৎ নির্দিষ্ট, নতুন করে নির্দিষ্ট করার কিছুই নেই। এই বিষয়ে কথা শেষ। আমরা সামনের দিকে এগোচ্ছি। আবার হচ্ছে এই যে আলিফলাম, এই আলিফলাম দিয়ে কখনো কখনো কমন নাউন, মানে হলো জাতিবাচক বিশেষ্য হয়, অথবা কালেকটিভ নাউন, মানে হচ্ছে সমষ্টিগত বা সমষ্টিবাচক বিশেষ্য, এই রকমের অর্থ প্রকাশ করে। ঠিক আছে? অর্থাৎ এক জাতীয় সকল কিছুকে বোঝাতে এই আলিফলাম অনেক সময় ব্যবহৃত হয়। আপনারা যারা কমন নাউন বোঝেন অথবা জাতিবাচক বিশেষ্য বোঝেন, তাদের জন্য বোঝা সহজ হলো। কালেকটিভ নাউন বোঝেন, বোঝা সহজ হলো। কিন্তু আমি যদি আবার আপনাদেরকে এখন কমন নাউন কাকে বলে এটা বোঝাতে যাই, তাহলে আবার মাথা খারাপ হয়ে যাবে, নতুন করে কোনো কিছু বুঝবো না। যদি বুঝে থাকেন ভালো, না বুঝলে আমি আমার মতো করে বলবো, তাতেই আপনি বুঝে যাবেন এবং আমাদের পাঠোদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখুন, আমি এখানে যে কথাটা বোঝানোর চেষ্টা করেছি সেটি হলো এই আলিফলাম, আমরা এই আলিফলামটা আগে কিসের জন্য ব্যবহার করেছি? নির্দিষ্ট করার জন্য। যেমন ইনসানুন মানে হচ্ছে মানুষ, একটি মানুষ, একজন মানুষ। আবার আল ইনসানু মানুষটি, এটা হবে। এই ধারণা মানে এই ধরনের কথাবার্তা আগে আমরা পড়েছি, আগে আমরা পড়ে আসলাম। কিন্তু এই আলিফলাম আবার মাঝে মধ্যে ব্যতিক্রম একটা কাজ করবে। সেই ব্যতিক্রম কাজটা কি? সেই কাজটা হলো মাঝে মধ্যে, এটা কিন্তু সব সময় না, মাঝে মধ্যে হলো যেই শব্দের সাথে আলিফলাম যুক্ত হবে সেই সময় শুধুমাত্র ওই শব্দটিকে দ্বারা একজন বা একটি বোঝাবে না, বরং আলিফলাম যুক্ত হওয়ায় যেই শব্দের সাথে যুক্ত হলো ওইটার যে জাতি গোষ্ঠী যা আছে সব কিছুকে এই একটি শব্দের মধ্যে নিয়ে আসবে। একটু বোঝার চেষ্টা করুন। নাসুন মানে মানুষ, একজন মানুষ। আগের নিয়মটা একটু ফলো করি আমরা। সেখান থেকে যদি আমরা আন-নাসু বলি তাহলে মানুষটি, এটা হবে। কিন্তু ব্যতিক্রম একটা জিনিস হতে পারে, সেটি হলো আমি আলিফলাম দ্বারা
শুধু একটি মানুষ নয়, বরং মানুষ বলতে কি বোঝায়, এই শুধু একটি শব্দের মধ্যে আলিফ লাম দ্বারা এই মানুষের যত প্রকার আছে সব প্রকারকে এই আলিফ লাম দিয়ে আমি ইনক্লুড করলাম। যেমন মানুষ বলতে শিশু একটা মানুষ, যুবক একটা মানুষ, বৃদ্ধ এক প্রকৃতির মানুষ, এরপরে কানা খোড়া ন্যাংরা মানুষ, মেয়ে মানুষ, পুরুষ মানুষ, এরপরে উভয় লিঙ্গ এরা মানুষ। বর্তমান সময়ে আবার আরেক ঝামেলা সৃষ্টি হয়েছে, ট্রান্সজেন্ডার, সেটাও একটা মানুষ। মানুষ বলতে যা বোঝায় সমস্ত মানুষ এই আলিফলামের মধ্যে, আলিফলাম দ্বারা এই শব্দের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। এরকমেরও হয়, তখন অর্থ হয়ে যাবে আন্নাসু, মানব মণ্ডলী, মানব জাতি, সমস্ত মানুষ, মানব গোষ্ঠী। যেমন এর প্রমাণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব মণ্ডলী, ইত্তাকু, তোমরা ভয় করো। ঠিক আছে, এখানে মানব মণ্ডলীকে বোঝানো হয়েছে, মানব জাতিকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি এইখানে আগের নিয়ম অনুযায়ী বলতে পারেন ইয়া আইয়ুহান নাসু, হে মানুষটি, ইত্তাকু, ভয় করো। যখন এরকমের দিবেন আপনার কাছে মনে হবে ব্যাক করছে। আচ্ছা, আমি দুঃখিত, একটি ফোন আসছিল বারবার কেটে দেওয়ার পরেও ফোন দিয়েই যাচ্ছে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি এখন শুনছি। জি জি হ্যাঁ, জি শোনা আচ্ছা, শোনা যাচ্ছে। তাহলে আমি এই যে এখন একটা প্রশ্ন হতে পারে যে তাহলে কখন এই মানব মণ্ডলী মানে হলো পুরা জাতিকে বোঝাবে, আবার কখন একটি বোঝাবে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, আন্নাসু, মানব মণ্ডলী, আর কখন মানুষটি আপনি নিজেই বুঝে যাবেন, আপনার সেন্স বলে দেবে। ঠিক আছে, এটা সময় বলে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি দুঃখিত, মানে বারবার ফোন করেই যাচ্ছে, কেটে দিচ্ছি, তারপরে করে যাচ্ছে। তো তার চাই দেখলাম যে ধরাই ভালো হবে। দুঃখিত। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে মাঝে মধ্যে আলিফলাম দিয়ে শুধুমাত্র একটি বোঝাবে না, বরং আমি যেই শব্দের সাথে আলিফলামটা যুক্ত করব, এই আলিফলাম যুক্ত করার ফলে যেই শব্দের সাথে যুক্ত করলাম এই শব্দ সংক্রান্ত এর পুরো জাতিকে এর মধ্যে
ইনক্লুড করা হবে, এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। যেমনটিভাবে আন্নাসু মানব মণ্ডলী, মানব জাতি, অর্থাৎ টোটাল জাতিকে এই আলিফলাম দিয়ে মাঝে মধ্যে বোঝানো যাবে। অনুরূপ আল জিন্নু, জিন মানে কি? জিন মানে একটা জিন, কিন্তু আল জিন্নু মানে জিন জাতি, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খলাকতুল জিন্না, আমি জিন জাতিকে সৃষ্টি করিনি, ওয়াল ইনসা এবং মানব জাতিকে সৃষ্টি করিনি, ইল্লা ব্যতীত লিয়াবুদুন ইবাদত করার জন্য। অর্থাৎ আমরা এই নেগেটিভ সেন্টেন্সটাকে যদি পজিটিভ করি তাহলে আমি মানব এবং জিন জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। কিন্তু আমি তো ধরুন যে জানার পরে এই অনুবাদ করছি, আপনি শুরু যখন করেছেন তখন আপনি এভাবে বলতে পারেন ওমা খলাকতুল জিন্না, আমি জিনটিকে সৃষ্টি করিনি, ওয়াল ইনসা এবং মানুষটিকে সৃষ্টি করিনি। সমস্যা নেই, আপনি অনুবাদ করার পরে আপনি তখন বুঝবেন যে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, তাহলে আমাকে একটু ব্যতিক্রম চিন্তাটা করে দেখি তো। তখন আপনি ব্যতিক্রম একটু চিন্তা করলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আর এমন এক সময় আসবে আপনি পড়তে পড়তে আর ব্যতিক্রম কি আর কোনটা কি কখনো এই চিন্তা করতে হবে না, অটোমেটিকলি আপনার ব্রেন সিগন্যাল দিয়ে দেবে যে এটা কি, ইনশাআল্লাহ। এই জন্য আমি বলছি যে বেশি চিন্তা করার কারণ নাই, অথবা বেশি ঝামেলা ভাবে এটাকে নেওয়া দরকার নাই, আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। এরপর আলহামদু, দেখুন আলহামদু মানে সমস্ত প্রশংসা। আপনারা জানেন এই অনুবাদটা অন্তত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। এখন দেখুন আমি আমার কথা বলছি, সবসময় আমি আমার দুর্বলতার কথা বলি, এবং আমি দেখছি যে আমি শেখার সময় যে ধরনের ভুলগুলো করেছি, যে ধরনের চিন্তাগুলো করেছি, অধিকাংশ মানুষ এই ধরনের চিন্তাগুলো করেছে। সেটা অর্থাৎ মানুষের যে স্বাভাবিক চিন্তা, যে প্রাথমিক লেভেলের চিন্তা প্রায় এক থাকে, তারপরে পরবর্তীতে গিয়ে সবার যে একটা স্বতন্ত্র চিন্তা বা স্বাতন্ত্র্য বোধ আছে সেইখান থেকে আলাদা আলাদা হয়। তো আমি যখন অনুবাদ শিখলাম কিছু কিছু করে, তখন অনুবাদ করছি যে আলহামদু প্রশংসাটি, কারণ হলো হামদুন মানে হলো একটি প্রশংসা, আর আলহামদু মানে প্রশংসাটি, আমি অনুবাদ করছি প্রশংসাটি কেবলমাত্র আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক, ধরুন এরকমের অনুবাদ করেছি। কিন্তু এখন ভালো করে লক্ষ্য করে দেখি যে অর্থওয়ালা বা তরজমার যে কোরআনগুলো আছে সমস্ত প্রশংসা লেখা। আমি মনে করছি যে তাহলে এখানে ভুল করেছে হয়তো অনুবাদক। আরও কয়েকটা কোরআন দেখলাম, সেখানেও একই অবস্থা। এখন পরবর্তীতে গিয়ে এই জিনিসটা আমি পেলাম, সেটি কি, যে না, সবসময় এক কেন্দ্রিক চিন্তা নয়, বরং এই আলিফলাম এমন একটা জিনিস, যখন কখনো কখনো এরকমের হয় একটি শব্দের সামনে বসে এই শব্দ সংক্রান্ত যা যা হতে পারে এর পুরো জাতিকে এই আলিফলামের মধ্যে ইনক্লুড করা হয়, অথবা আলিফলামের মাধ্যমে এই শব্দ সংক্রান্ত সব কিছু এর ভিতরে নিয়ে আসা হয়। তার মানে ধরুন হামদ মানে হলো প্রশংসা, হামদুন মানে একটি প্রশংসা তো অনেক রকমের হতে পারে। আপনাকে সাপোজ বললাম যে আপনি খুব সুন্দর, একটা প্রশংসা হলো। আপনি অনেক ভালো মানুষ, আর একটা প্রশংসা হলো আপনি দেখতে সুন্দর, আপনি সুন্দর করে হাসেন, অথবা আপনি সুন্দর করে লিখতে পারেন। এরকমের করে করে যতটা বলছি ততটা কিন্তু একটা একটা প্রশংসা হচ্ছে। কিন্তু আপনি আল্লাহর কথা যদি বলেন, এরকমের আল্লাহ তাআলার একটি একটি করে প্রশংসা যদি আপনি করতে যাই, সারা জীবনে আমার জীবনটা চলে যাবে, তবুও কি আল্লাহ তাআলার প্রশংসা করে
সমাপ্ত করা সম্ভব হবে? হবে না। সেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তো এই জন্য এমন এক কায়দা আরবিতে আছে, সেটা হচ্ছে এই সমস্ত বোঝানোর জন্য অথবা অল বোঝানোর জন্য যেই একটা শব্দ আরবিতে দরকার হয়, যেমন ইংরেজিতে অল, অন্তত আরবিতে জামিউন অথবা কুল্লুন, মানে সব, সকল, এই শব্দ নিয়ে আসতে হবে না, বরং এইটা আলিফ লাম নিয়ে এসেই এই সমস্ত কিছুকে এর ভিতরে নিয়ে আসা হবে এই শব্দ সংক্রান্ত। এবং আল্লাহ তাআলার কত রকমের প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আচ্ছা, আমি আমার এই পেজের কথা শেষ করছি। তবে কথাগুলো মনে হচ্ছে একটু বেশি অগোছালো অগোছালো হয়ে যাচ্ছে, অথবা অতিরিক্ত কথা হচ্ছে যেটা না বললেও হতো, অথবা শুধুমাত্র দু এক কথায় বলে দিলেও আপনারা বুঝতেন। এই রকমের মানুষ আপনারা, এটাও আমি জানি। তবে আমার জায়গা থেকে একটু বেশি বাড়িয়ে আর কি বললাম, যেন আপনি স্বচ্ছভাবে বুঝতে পারেন। তো আসলে কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, এই পেজে আমরা ব্যতিক্রম যেই বিষয়টি নিয়ে এসেছি, এইখানে কি কোনো জিজ্ঞাসা আছে? কোনো কিছু বুঝতে পারছেন না, অথবা কোনো জিজ্ঞাসা, এটা হলো এরকমের হলো, তাইলে এরকমের হলে কেমন হয়, ইত্যাদি ইত্যাদি। একটা ব্যাপার যেটা আমার মানে এটা তো বুঝতে পারছি যে আইয়ুহান নাস কি বলি, আন নাস এই কথাটা যেমন একজনকে বোঝায়, আবার এই মানে ইয়া আইয়ুহান নাস এটাও মানুষকে বোঝায়। তো আমার এই জায়গায় প্রশ্ন আসতেছে এই জিনিসটা দুইটা কেন? আমরা যেমন শুনি ইয়া আইয়ুহান নাস, এই কথাটা আর আন নাসের মধ্যে পার্থক্য কি ভাই, এটা জানতে চাইতেছি। আমাকে আর একটু ক্লিয়ার করেন, মানে আমি প্রশ্নটার যে উত্তর শুরু করব কিভাবে, এটা আমি বুঝতে পারিনি, মানে প্রশ্নের সেন্স বুঝিনি। বলতেছিলাম ভাই, ইয়া আইয়ুহান নাস আর আন হুম, নাসের মধ্যে পার্থক্যটা কি তাহলে? পার্থক্য এটা, আর নাস যদি বলেন শুধু মানুষ, মানব জাতি, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে মেনশন করছেন, এখানে ডাকছেন, কল করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ জাতি, এটা বলে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। আর যদি শুধুমাত্র আন নাস বলে ছেড়ে দিতেন, তাহলে কি হতো? আল্লাহ তাআলা তো ডাকেন নাই, এখানে তো মানে অন্য রকমের অর্থ হতো। কিন্তু ইয়া মানে কি? ইয়া মানে হে, এই, মানে যেটা আর কি কাউকে ডাকা হয়। আল্লাহ তাআলা মানুষকে ডাকছেন এখানে। এক জায়গায় আপনি যদি শুধুমাত্র আন নাস বলতেন, এখানে ডাকা হতো না। আর ইয়া আইয়ুহান নাস যখন বলা হলো, তখন মানুষকে ডাকা হলো এবং আল্লাহর দিকে একটু মনোযোগ আকর্ষণ, অথবা মনোযোগ দেওয়ার জন্য এখানে বলা হলো এই বিষয়টি। তো আপনি কোন সেন্স থেকে প্রশ্ন করেছেন, আমি জি মানে জি জি দিতে ঠিক পেরেছি আছে, কিনা? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আর কোনো কথা না হলে, আচ্ছা, কোনো একজন ভাই এই ব্যতিক্রম নিয়ম এবং আগের নিয়মের মধ্যে গুলিয়ে ফেলেছেন, এরকমের কি এখনো আছেন, অথবা আরো কেউ? জি না হুজুর, ক্লিয়ার হয়ে গেছে। আমি প্রশ্ন করার পরেই আপনি ক্লিয়ার করে দিছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, জি শুকরান। হুজুর, তাহলে তাহলে আমরা এইখানে চলে আসলাম, নিচের শব্দগুলো থেকে মাআরিফা এবং নাকেরা নির্ণয় করুন। আমি এটা সবার জন্য ওপেন করে দিচ্ছি, সবাই বলতে পারবেন গণহারে। তবে কেউ যদি ব্যতিক্রম বলেন, সাথে সাথে কিন্তু আমি টের পেয়ে যাব, সমস্যা নেই। আমি শব্দ বলবো, আপনারা এখানে মাআরিফা নাকি নাকেরা এটা বলবেন, ঠিক আছে? সবার জন্য উন্মুক্ত। আবসারুন, মারিফ। নাকেরা হবে। নাকিরা। নাকেরা। নাকেরা। একজন মাআরিফা বলেছেন, এখনো আছেন মাআরিফা? না না না। আচ্ছা, আল মুস্তাকিমু, মারেফা। মারেফা। মারিফ। মাআরিফা।
হুদান নাকিরা নাকেরা। নাকেরা। মাশাআল্লাহ, সবাই অংশগ্রহণ করুন, সমস্যা নেই, বরং ভালো হবে। আপনি আপনাকে জাস্টিফাই করুন। আল মুফলিহুন। মারিফা মারেফা মারেফা মারিফা মারিফা মাশাআল্লাহ। আল্লাহু। মারেফা মারিফা মারিফা মাশাআল্লাহ। আন-নাসু। মারেফা মারিফা আযাবুন। নাকারা নাকিরা মাশাআল্লাহ। সিরাতুন। নাকিরা নাকারা নাকিরো নাকিরা নাকিরা আল মাগদুবু। মারিফা মারেফা মারিফা আল মিসবাহু। মারেফা নাকিরা নাকিরা মারেফা মারেফা মারেফা। আচ্ছা, নাকেরা কে বলেছেন? আছেন এখনো? আমি আমি রবিউল বলি। জি, মারেফা হবে নাকি নাকেরা হবে? আপনি বলুন আবার। মারিফা মারেফা মারেফা হবে। আচ্ছা, আদ-দালালাতু। মারেফা দালালাত দালালাত মাশাআল্লাহ। মারিফা মারেফা। রব্বুন। নাকিরা নাকারা রব্বুন মারেফা এইবার তো ঝামেলা নাকেরা লাগলো। রব্বুন কেউ বলছেন, মারেফা কেউ বলছেন নাকেরা। মারেফা আসলে কি আবার বলেন? মারিফা আচ্ছা, আর নাকিরা নাকেরা। আচ্ছা, এটা নিয়ে কথা বলছি, হ্যাঁ, এটা আমরা স্কিপ করছি, সবগুলো শেষ করে বলছি। আচ্ছা, কুলুবুন। নাকিরা নাকেরা। তিজারাতুন। নাকিরা নাকারা নাকিরা তুগয়ানুন। নাকিরা নাকারা আলিমুন। নাকারা মারিফা মারেফা নাকি নাকেরা? ভালো করে বলেন। নাকারা আল আলিম মারিফা আচ্ছা, নাকিরা এটা নিয়ে বলছি, এটা শেষ করি। বলুন আল মুফসিদুনা। মারেফা 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 মারেফা। মাশাআল্লাহ, আপনারা সবাই সমন্বিতভাবে উত্তর করেছেন এবং সবগুলোই মোটামুটি এক রকমের করেছেন। দুইটা শব্দ নিয়ে আমাদের ঝামেলা হয়েছে, এই নিয়ে কথা বলবো। সবাই মিউট করে ফেলি আমরা। আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ খুব দ্রুতই, হ্যাঁ, আমাদের সময় শেষ তবুও। আলিমুন, এটি কেউ বলেছেন মারেফা, কেউ বলেছেন নাকেরা। যারা নাকেরা বলেছেন তারা দুই পেশ দেখে, আবার যারা মারেফা বলেছেন আলিমুন মানে একজন ব্যক্তির নাম সাধারণত, কিন্তু এটি নাকিরা। কেন নাকিরা, কেন অনির্দিষ্ট? কারণ আমরা যেই আলিম বলি এটা সেই আলিম নয়। আমরা যেই আলিম বলি সেটা হচ্ছে আলিম। আলিম মানে হচ্ছে জ্ঞানী, প্রজ্ঞাময়, ঠিক আছে? ওটা হলো আইন দিয়ে, ইলমুন থেকে, ইলম, সেখান থেকে আলিম। যদি আলিম হতো তাহলে সাধারণত আমাদের একজনের নাম হতো, কিন্তু আলিম মানে হচ্ছে যন্ত্রণা, শাস্তি, ঠিক আছে? ব্যথা বলা হয় আযাবুন আলিম, মাউসুফ সিফাত, ঠিক আছে? আযাবুন, আযাব মানে শাস্তি, শাস্তিটা কেমন এর গুণ প্রকাশ করছে। আলিম, আযাবুন আলিমুন, অর্থাৎ শাস্তিটা হচ্ছে যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, ব্যথাদায়ক, ঠিক আছে? মাউসুফ সিফাত মনে আছে তো নাকি শুধু আমি বলে যাচ্ছি? জি 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 মনে আছে। হ্যাঁ, এই তো কোরআনের কিন্তু নিয়ে গিয়েছে কোরআনের। মাউসুফ সিফাত হ্যাঁ, মাউসুফ সিফাত। আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এই হলো যন্ত্রণা, এই জন্য এটি নাকেরা হয়েছে। এবার আসি রব্বুন। আমাদের এই শব্দটা নিয়ে কথা শেষ হলেই
আমাদের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি। জি হুজুর। আচ্ছা, দেখুন, রব্বুন, রব্বুন শব্দের অর্থ হলো প্রভু। এই শব্দটা মারেফাও হতে পারে, এই শব্দটা নাকিরাও হতে পারে। কি একটা অবস্থা! মারেফাও হতে পারে, নাকিরাও হতে পারে। কিভাবে? আমি যদি চিন্তা করি রব্বুন মানে প্রভু, আর প্রভু যদি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে প্রভু বলতে আমরা শুধুমাত্র আল্লাহকেই বুঝি। প্রভু কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ। তাহলে খাস, এটা আমাদের পরিচিত, মারেফা, আমাদের চেনা, আমাদের জানা, তার মানে নির্দিষ্ট। রব্বুন মানে প্রভু, এই জায়গা থেকে তাহলে মারেফা হবে যদি এই রব দ্বারা আল্লাহকে বোঝায়। কিন্তু আমরা যদি একটা ভাষা হিসেবে এটাকে চিন্তা করি, তাহলে এই পৃথিবীতে আল্লাহ ছাড়াও আরও অসংখ্য রব রয়েছে। কিভাবে? রব শব্দের অর্থ হলো প্রতিপালক, যিনি লালন পালন করেন, যিনি লালন পালন করেন, প্রতিপালন করেন, তিনি হচ্ছে রব। এটা কিন্তু আমি আমার মন গড়া কথা বলছি না, এটা ভাষা হিসেবে বলছি। পৃথিবীতে অসংখ্য রব আছে। কিভাবে? দেখুন, একটা সন্তানকে লালন পালন করেন তার বাবা, তার মা, তার দাদা, তার ভাই ইত্যাদি। আরও অনেক যে ইয়াতিম, তাকে দেখা যাচ্ছে অন্য জায়গায় দিয়ে দিল, অন্য কেউ তাকে লালন পালন করলো, সে কিন্তু প্রতিপালক। ঠিক আছে, সে প্রতিপালক। এবং এটা আরবিতে কিন্তু বলা হয় যে অমুক তমুককে লালন পালন করলেন, সেটার ভার্ব স্টাইল থাকে রব্বা ইয়া রব্বু। ঠিক আছে, তো রব্বুন মানে আমার বাবা একজন আমার প্রতিপালক, তিনি রব। আবার যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, অথবা বিশেষ করে যারা গৃহিণী আছেন, তাদেরকে বলা হয় রব্বাতুল বাইত, বাড়ির প্রতিপালক অথবা পরিচারিকা। ঠিক আছে, অথবা আমরা মেয়েদেরকে বলতে পারি রব্বাহ, রব্বাতুন। ঠিক আছে, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে অসংখ্য রব আছে। আর অসংখ্য রব যেহেতু আছে, সেহেতু এটি নাকিরা হতে পারে। কিন্তু আমরা ধর্মীয় জায়গা থেকে যখন চিন্তা করব, প্রকৃত রব যদি কেউ থাকেন, কেবলমাত্র আল্লাহ আছেন। আর এই জায়গা থেকে তাহলে মারেফা হবে। তাহলে এক চিন্তা থেকে মারেফা, আরেক চিন্তা থেকে নাকিরা। এই বিষয়টি আপনাদের ক্লিয়ার কিনা? জি জি। জি। মাশাআল্লাহ। আমালুল বাইত, বাড়ির কাজ, একদম শেষে চলে এসেছি। ফোনের রেকর্ড চালু করে প্রথম ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত সকল শব্দার্থ পড়তে হবে ও অর্থ বলতে হবে, সেই অডিও গ্রুপে জমা দিতে হবে। এটি আপনাদের কাজ, আশা করছি আপনারা করবেন। শুকরান, বুঝতে পারলাম। ধন্যবাদ। হুজুর, বুঝতে পারেন না? হুজুর আচ্ছা, একটা কি করবেন? একটা কথা বলতে চাইছিলেন। হ্যাঁ, কথা বলবেন, শেষ করি। ফোনের রেকর্ড আগে চালু করে নেবেন। ঠিক আছে, রেকর্ড চলছে। এরপরে আপনি মিনিমাইজ করে কি করবেন, প্রথম ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত, তার মানে আজকে সপ্তম ক্লাস, কিন্তু প্রথম ক্লাস থেকে এই সপ্তম ক্লাস পর্যন্ত এই যে যত শব্দার্থ দেওয়া হয়েছে, সকল শব্দার্থগুলো দরকার হয় আপনি আগে এক জায়গায় লিখে রাখবেন। লিখে কি করবেন, এগুলো আপনি পড়বেন, অর্থ বলবেন, এরপরে সেই অডিওটা আমাদেরকে গ্রুপে জমা দিবেন। এটি কাজ। বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে, ওকে। জি। ধন্যবাদ আপনাদের জি। সবাইকে। আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস শেষ করছি।